আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে। প্রত্যেকটা মোবাইল ইউজারকারী বা প্রত্যেকটা স্মার্টফোন ব্যবহারকারী কিন্তু এই ভিডিওটা দেখা উচিত, কারণ আমরা কিন্তু কম বেশি সকলেই ফোন ব্যবহার করতে গেলে আমাদের একটি জিমেইল প্রয়োজন হয়, এবং সেই জিমেইলটা যদি আপনার অজান্তেই যদি হ্যাক হয়ে থাকে, আপনি যদি টের না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন থেকে সকল ইনফরমেশান চলে যেতে পারে এবং আপনার ফোনে থাকা সকল ফটো, ভিডিও, পার্সোনাল সকল কিছু কিন্তু হ্যাকারের কাছে চলে যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনি এই ভিডিওটা দেখে রাখবেন পুরোপুরি, তাহলে কিন্তু আপনি নিজেই আপনার ফোন দিয়ে চেক করতে পারবেন যে আপনার জিমেইল হ্যাক হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। তো বন্ধুরা, চলুন আজকের আপনাদের ভিডিওতে একদম সরাসরি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটা চেক করবেন। সরাসরি আপনাদের ফোন থেকেই এই বিষয়টি দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এরকম নতুন নতুন আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। বন্ধুরা, যারা টপি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দিয়ে একটা শেয়ার করে দিবেন। তো চলুন মূল কাজে চলে যাই। সরাসরি চলে যাবেন আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের যে জিমেইল অ্যাপস আছে বন্ধুরা, এই জিমেইল অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার নিজের ফোন থেকে চেক করতে পারবেন এবং খুবই আপনার প্রয়োজন মোতাবেক দরকারি ভিডিওটা কাজে লেগে যাবে। তো অবশ্যই বন্ধুরা, এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর জাস্ট এই যে আপনাদের যে জিমেইলের আইকন থাকে, এই আইকনের উপরে ক্লিক করে দেবেন ভিতরে যাওয়ার জন্য। তো বন্ধুরা, তারপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে, তো আপনাদের অনেকের ফোনে কিন্তু ম্যানেজ অ্যাকাউন্ট বা ম্যানেজ গুগল অ্যাকাউন্টও লেখা থাকতে পারে। তো যার যে লেখাই থাকুক না কেন, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো আপনারা এখান থেকে জাস্ট এই যে সিকিউরিটি নামের যে অপশনটা বন্ধুরা, এই সিকিউরিটি অপশনে ক্লিক করে সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন বন্ধুরা, একটু নিচের দিকে আসবেন, একটা অপশন পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, লক্ষ্য করে এখানে খেয়াল করুন, এই যে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন, দেখুন বন্ধুরা, সি ইফ ইউর ইমেইল অ্যাড্রেস ইজ অন দ্য ডার্ক ওয়েব। তারপরে কিন্তু এখানে লেখা আছে যে রান এ স্ক্যান টু সি ইফ ইউর ইমেইল অ্যাড্রেস ওয়াজ লিকড অন দ্য ডার্ক ওয়েব ফ্রম ডাটাবেস। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের ডার্ক ওয়েবে আপনাদের জিমেইলটি লিক হয়েছে কিনা বা এটি আপনাদেরকে হ্যাকিংয়ের শিকার হয়েছে কিনা, আপনার জিমেইলটি অবশ্যই কিন্তু এটা চেক করার জন্য এই অপশনটাতে আপনাদের আসতে হবে। তো এটাতে আসার পর এখানে দেখুন বন্ধুরা, এই যে লেখা আছে যে রান এ স্ক্যান উইথ গুগল অন, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তো তারপর যদি আপনাদের এরকম ব্রাউজার সিলেক্ট করতে বলে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দেবেন। আর যদি আপনাদের ব্রাউজার সিলেক্ট করতে না বলে, তাহলে কিন্তু সরাসরি আপনারা ক্রোম ব্রাউজার থেকেই এটাকে ওপেন করে ভিতরে চলে যাবেন। তো বন্ধুরা দেখুন, খেয়াল করুন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে যে সি ইফ ইউর ইমেল অ্যাড্রেস ইজ অন দ্য ডার্ক ওয়েব। তারপর কিন্তু এখানে লেখা আছে যে রান অন অফ স্ক্যান টু সি ইফ ইউর ইমেল অ্যাড্রেস। আপনার এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটি শো করবে, এবং এই যে এখানে কিন্তু আপনারা স্ক্যানের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। স্ক্যানের উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, আপনাদেরকে একটু লোডিং নেবে, এবং লোডিং নেওয়ার পরে কিন্তু এটা স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর যদি আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসে, দেখুন এখানে লেখা আছে যে নো রেজাল্ট ফাউন্ড, মানে আপনার এই ইমেল, তারপর কিন্তু নিচে লেখা আছে যে নাথিং ওয়াজ ফাউন্ড আফটার স্ক্যানিং ইউর ইমেল অ্যাড্রেস, মানে স্ক্যান করে আপনার ইমেল অ্যাড্রেস ডার্ক ওয়েবে পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনার নো রেজাল্ট ফাউন্ড আসে, তাহলে আপনার ফোনে আপনার জিমেইলে কোনো সমস্যা নেই এবং এটি ডার্ক ওয়েবে যায়নি, আপনি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন। আর যাদের এখানে কিন্তু শো করবে বা ফাউন্ড হবে আপনার ইমেল অ্যাড্রেসটি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটি কিন্তু রিস্কের মধ্যে আছে, এবং ইমেল অ্যাড্রেসটি কিন্তু মানে হাইজ্যাকিংয়ের মধ্যে চলে গেছে, ডার্ক ওয়েবে চলে গেছে। সেটা কিন্তু আপনার সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটি যদি প্রয়োজনীয় হয়ে থাকে, সেক্ষেত্রে পরবর্তী স্টেপ কিন্তু ওখানে লেখা থাকবে কী করতে হবে, আপনাকে কিন্তু বলে দেওয়া আছে। আপনি সেই মোতাবেক কাজ করবেন এবং আপনার ইমেল অ্যাড্রেসটি কিন্তু ডার্ক ওয়েব থেকে সরিয়ে নিতে হবে। এছাড়া যদি আপনি রিমুভ করার কোনো অপশন না পান, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়ে আপনার নিকটস্থ থানায় গিয়ে আপনাকে জিডি করতে হবে, এবং এই বিষয়ে কিন্তু আপনার হেল্প নিতে হবে তাদের থেকেই। তারাই কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু ডার্ক ওয়েব থেকে, সিস্টেম থেকে লগ আউট করে দিতে পারবে। এছাড়া কিন্তু কোনো উপায় নেই। অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়টি খেয়াল করবেন। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।